আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর প্রবেশদ্বার সায়েদাবাদ যাত্রাবাড়ি যেন এক নিয়ন্ত্রণহীন করিডোর। যাত্রী ভোগান্তি, প্রতারণা, নিত্যদিনের ঘটনা, যানজট বাঁধিয়ে চলে নিষিদ্ধ হটলাইন ব্যবসা। ওমানে দুর্ঘটনায় প্রাণ হারানো 4 ভাইয়ের কালই ছিল দেশে ফেরার ফ্লাইট। কেনাকাটা করতে গিয়ে পড়েন দুর্ঘটনায়। অসুস্থ মাকে এখনো জানানো হয়নি সন্তান হারানোর খবর। হাম আক্রান্তদের ৭৭ ভাগই ছিল টিকার বাইরে। ভ্যাকসিন নেয়ার বয়স পুনর্বিবেচনার দাবি। সিদ্ধান্ত দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বলছেন সংশ্লিষ্টরা। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি আর বজ্রপাতে কমপক্ষে 33 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত বহু আবাসিক ভবন, উপড়ে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। তিলোত্তমা ঢাকা 2 কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। আজ দেখবেন সায়েদাবাদ যাত্রাবাড়ি এলাকার যানজট, যাত্রী ভোগান্তি, ভুয়া পরিবহনের নামে প্রতারণার গল্প। নাহিদ হোসেনের ক্যামেরায় মশিউর অনিকের রিপোর্ট। সায়েদাবাদ যাত্রাবাড়ি রাজধানীর অন্যতম প্রবেশদ্বার। একদিকে শহর ছাড়তে চাওয়া যাত্রীদের ভিড়, আর অন্যদিকে অফিসমুখী মানুষের চাপ। ফল প্রায় সারাক্ষণই থমকে থাকা সড়ক। দেখতে এই যানজটকে শুধু বিশৃঙ্খলার ফল মনে হলেও আড়ালে চলে অদৃশ্য বাণিজ্য। যাত্রীবেশে যাওয়া যাক সায়েদাবাদ। পৌঁছাতেই যমুনা টিমের কাছে আসলো অস্বাভাবিক এক খবর। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 প্রবাসী বাংলাদেশি, সম্পর্কে যারা আপন ভাই। রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায় 4 ভাইয়ের মধ্যে 2 জন অবিবাহিত ছিলেন। কাল তাদের দেশে ফেরার কথা ছিল। ফেরার আগে কেনাকাটা করতে একসাথে গাড়িতে করে বের হন 4 ভাই। এ সময় গ্যাস লিকেজ থেকে গাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলাম। এদিকে মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকের ছায়া বিরাজ করছে তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে। তবে এখনো 4 সন্তানকে হারানোর খবর জানানো হয়নি তাদের মাকে। ওমান প্রবাসী নিহত 4 সহোদরের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলছে শোকের মাতম। সেখানকার খবর জানবো। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত রয়েছেন। জোবায়েদ, মরদেহ ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে দূতাবাসে যোগাযোগ করা হয়েছে কিনা? নিশ্চয়ই সেখানকার শোকাবহ পরিস্থিতি, নতুন করে আসলে কিছু বলবার নেই। শাওন, একেবারে সঠিক। খুবই শোকাহত পরিবেশ, একেবারে স্তব্ধ, নীরব আমরা দেখতে পাচ্ছি। আশেপাশে মানুষের মধ্যে এক প্রকার আমরা চাপা কষ্ট দেখতে পাচ্ছি। এবং যে মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে এখন পর্যন্ত পরিবারের সেই রকম কারোর সাথে যোগাযোগ করা হয়নি যে তারা মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে কারোর সাথে কথা বলবেন। তবে তারা স্থানীয় যারা প্রবাসী যারা আছেন তাদের এই এলাকার, তাদের মাধ্যমে ওমানের যে দূতাবাস সেখানে যোগাযোগ করার চেষ্টা করছেন। পাশাপাশি তারা এই বাংলাদেশে তাদের যারা আত্মীয় স্বজন আছেন তাদের মাধ্যমেও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চেষ্টা করছেন যে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত যাতে মরদেহগুলো ফিরিয়ে আনা হয় সে বিষয়ে তারা আবেদন জানাবেন। এবং তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটা বলছেন যে এই মুহূর্তে তার মা 4 সন্তানের মৃত্যুর বিষয়টি জানেন না, এবং সেই কারণে আত্মীয় স্বজন যারা আসছেন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশের ক্ষেত্রে অনেকটা বাধার মুখে পড়তে হচ্ছে। তাদেরকে এখন সেভাবে প্রবেশ করানো হচ্ছে না বা প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বেশ কয়েকবার মা জেনেছেন তাদের সন্তান অসুস্থ, সেই খবরেই বেশ কয়েকবার তিনি জ্ঞান হারিয়েছেন, এমন ঘটনা ঘটেছে। সেই জায়গায় সন্তানদের 4 সন্তান একই সাথে মৃত্যুবরণ করেছে, এমন ঘটনা শুনলে তার অবস্থা কি হবে সেটাই আজ করেই তারা এই পদক্ষেপটি নিয়েছেন। তবে তারা বলছেন যে এই ধরনের ঘটনাটি কিন্তু তাদের কাছে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না, এবং 4 ভাই আগামী কাল মানে 15 তারিখ তাদের দেশে ফেরার কথা ছিল। এবং এই দেশে ফেরার কথা যেটি ছিল সেই কারণে তারা বেশ কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন, এবং কেনাকাটা করতে গিয়ে 4 ভাই একই সাথে গাড়ির মধ্যে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবং যেটা দাবি করা হচ্ছে যে সেই গাড়ির এসি লিকেজের থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে এই ঘটনা, এবং সেটি থেকেই তাদের এই মর্মান্তিক মৃত্যু, এমনটি আমরা জানতে পেরেছি।
এবং তারা এটা দাবি করছেন যাতে দ্রুত এই মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয় এবং সেই মরদেহগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করছেন এবং শোকে যে জুবেদ, বুঝতে পারছি যে যথাযথ যে প্রক্রিয়া সেটি নেওয়া হচ্ছে। এখন অনেক ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত হবার জন্য। 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল চট্টগ্রামের বায়েজিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত শিশু রেশমা আক্তার। সকাল 9:45টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রেশমা। গুলিবিদ্ধ রেশমার শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। দেহ থেকে বের করা যায়নি গুলি। চিকিৎসকরা জানান, গুলি খাওয়ার পর থেকেই রেশমা ব্রেন ডেড ছিল। গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিদ বিহারী কলোনিতে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সে সময় রাজু নামে এক যুবক ঘটনাস্থলে প্রাণ হারান। চোখে গুলি লাগে 12 বছরের রেশমার। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ ও কুমিল্লা মেডিকেলে প্রাণ গেছে আরও 2 শিশুর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন। চিকিৎসাধীন রয়েছেন 102 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। এ পর্যায়ে মৌলভীবাজারের হাম পরিস্থিতি জেনে নেব। সহকর্মী আহমেদ আফরোজ এখন যুক্ত হচ্ছেন। আফরোজ, আজকে হাসপাতালে হাম আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন? সংক্রমণের হার কিছুটা কি কমেছে? চিকিৎসকরা কি বলছেন? শাওন, প্রথম দিকে যে চাপটা ছিল, সংশ্লিষ্ট যারা আছেন অর্থাৎ স্বাস্থ্য বিভাগ, তারা আমাদের যেটি বলেছেন যে আগের চেয়ে খানিকটা চাপটা কমেছে। এখন পর্যন্ত জেলায় 200 বেশি অর্থাৎ 234 জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং আমরা মৌলভীবাজার তারা যেটি জানিয়েছে যে এখন হাসপাতালে 14-15 জন চিকিৎসা নিচ্ছিলেন। 80% শিশু, যে সবচেয়ে সংখ্যা। সিভিল সার্জন যেটি জানিয়েছেন আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আগের মতো চাপ নাই, কিছুটা কমেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মৃত্যুর যে বিষয়টি, এখানে কিন্তু 3টি শিশু কিন্তু মারা যায়। তো স্বাস্থ্য বিভাগ যেটি বলছে এর মধ্যে 2টি শিশু তারা যে নমুনা সংগ্রহ করে, যার কারণে সেই রেকর্ডটি কিন্তু মৌলভীবাজারেই করা হয়েছে। আর চিকিৎসকরা যেটি বলছেন, যারা হাত এবং হাত নিয়ে এখানে আসছেন তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছেন সবচেয়ে ভালো এবং নির্বিঘ্ন ভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা সেটা চেষ্টা করছেন যাতে আরো একজন শিশু যাতে মৃত্যুবরণ না করে। শাওন, প্রতিনয় আফরোজ, অনেক ধন্যবাদ আপনাকে। হামে আক্রান্তদের 77 ভাগই টিকা পায়নি, আর মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই